দুনিয়ার বাদশাহী দিছিলাম, দুনিয়ার মাঝে যত বাদশাহী আছিল সমস্ত বাদশাহী তোমারে আমি দিছিলাম, কিন্তু তুমি বাদশাহী পাইয়া নামাজ ছাড়ছো নি। হযরত সুলাইমান আলাইহিস সালাম কইবা আল্লাহ তোমার ডরে তোমার ভয়ে আমি কোন নামাজ ছাড়ছি না। আল্লাহ গো ই জমিন আমি দুনিয়ার জমিন তেই বিদায়া যখন কবরের জিন্দেগি তাইয়া হাজির হইমু আপনি আমারে প্রশ্ন করবার নামাজ ছাড়ছিনি। আল্লাহ তোমার দরবারে আমি কোনো জোর পেশ করতাম পারতাম নাই, এর কারণে আমি নামাজ ছাড়ছি না। আমার বাদশাহীও চালাইছি, নামাজও আমি পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিনে বান্দারে ডাকিয়া কইবারে বান্দা দুনিয়ার জমিনে তোমারে আমি এত সম্পদশালী করছি না যে সম্পদশালী আমি আমার নবী সুলাইমান রে করছিলাম। তুমি মিথ্যা কথা কইতে আসো। আল্লাহ ফেরেশতারে ডাকিয়া কইবারে ফেরেশতা হল যাও আমার বন্দার লাগি দুজকি পোশাক লইয়াও, দুজকি পোশাক আমার বন্দার শরীরে লাগাও, আর আমার বন্দারে দুজখের মধ্যে নিয়ে জাক্কুম ফল খাওয়া। জাক্কুম ফল কিতা বলে? জাক্কুম ফল হইল খাটা গোছা একটা ফল, চতুর্দিকে গোছা, চতুর্দিকে গোছা এই ফলর। আর এই ফলটা যখন ভিতরে দেওয়া হইব তার মুখও দেওয়া হইব, না করতে পারবানি এই সময় খেউ ইটা ফল না করবানি খেউ। ওই যে আমরা দেখুনি কিতা আওরতা কি তুলিয়া নয় কিতা মানে আপনারা এটা হিংগাই হিংগাই দেশ নিচাইরে বাদি গোছা থাকে, এটা গোছা হলে মুখে দিলাইতে পারবানি খেউ মাতেন না, সে মুখ করতে পারত না, কিন্তু এটা চতুর্দিকে গোছা থাকবো, এটা মুখ দেওয়াও লাগবো, দিতে হইব আপনি বাধ্য হইয়া। আপনি যখন মুখ দিবা এটাতে আপনি গিলতে হইব, গলা বাইরে যাইব, অটোমেটিক যাইতে থাকবো, যাইব সমস্ত শরীরটা সমস্ত গলাটা ফারিয়া সিরিয়া বার যাইতে থাকবো, পেটের মধ্যে যাইব, পেটের নাড়ি বড়িরে এইটাই এমনভাবে খসলানি শুরু করব, বুঝা যাইব যে আমরা সব কিছু বাড়ে যাই। আল্লাহ তুমি আমরা এইটা থেকে হেফাজত করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারে জাক্কুম ফল খাবাইবা মিশা মাতার কারণে আল্লাহ ফেরেশতা হলরে হুকুম করবারে ফেরেশতা হল আমার বান্দারে দুজকি পোশাক পরাও, দুজকি পোশাক পরাইয়া দুজখের মধ্যে দেও, আর আমার বান্দারে জাক্কুম ফল খাওয়ার হুকুম করো। ইয়া আল্লাহ, আল্লাহ আমরারে নামাজি মানবকা, আল্লাহ নামাজ থেকে আমরারে ফায়দা বল করুকা, হুকা আমিন। হযরত মুসা আলাইহিস সালামের জমানাত এক ব্যক্তি এক মহিলা আইলা, ইয়া কইলাই ও আল্লাহর নবী আমি জীবনে ওলা গুনাহ করছি, দুইটা গুনাহ করছি আমি জীবনে, এর চেয়ে বড় গুনাহ আর আমি কোনোদিন করছি না। ও আল্লাহর নবী আমি আল্লাহর দরবারে তওবা করি, আর কিন্তু জানি না আমার তওবা আল্লাহর দরবারে কবুল হইছে কিনা না। আপনি আমার লাগি আল্লাহর দরবারে কিছু দোয়া করোকা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করিয়া দেন। মুসা আলাইহিস সালাম কইলা কিতা করছো তুমি? বলে আমি এক নম্বরে হইল গিয়া শয়তানের ওয়াসওয়াসা পড়িয়া জিনার কাজ করছি। কিতার কাজ করছি? জিনার কাজ করছি। ইয়া নবী আমি সর্বপ্রথম হইল জিনার কাজ করছি, শয়তানের ওয়াসওয়াসা পড়িয়া জিনার কাজ করার পরে কিছুদিন পরে আমার গর্ভপাত হইছে, আমার ঘরে একটা সন্তান নিছে ও জিনার কাজ করার কারণে। নবী গো লোকর লজ্জায় মানুষের লজ্জার ভয়ে মানুষে আমারে লজ্জা দিব, শরম পাইমু, ও কারণে আমার যে সন্তান জন্ম নিছে ও সন্তানটারেও আমি আমার নিজ হাত দ্বারা হত্যা করছি। ও নবী এই দুইটা কাজ আমি করছি, জানি না আল্লাহ রাব্বুল আলামিনে আমারে মাফ করিয়া দিবা কিনা না। আপনি নবীর দরবার হাজির হইছি, একটা বার আপনি আমার লাগি আল্লাহর দরবারে দোয়া করুকা যেন রব্বুল আলামিনে আপনি রব্বুল আলামিনে আপনার ওসিলায় আমারে মাফ করিয়া দে। দুইটা কাজ, একটা হইল গীতা বলে হত্যার কাজ, দুই নম্বর হইল এক নম্বর হইল জিনার কাজ, দুই নম্বর হইল হত্যার কাজ। যেমনি মুসা আলাইহিস সালাম ইকান শুনছই হোকা চাইলা যদি কোনো মানুষাইয়া হয় আমরার কাছে, তাইলে এইগুলি কিতা করবো? আগে দৌড়াই আন্তনে দিন আসানি না, এগুলি আগে দৌড়াইয়া দিব বলে তুই আমার খান্ডা থেকে অর্গি যা, অত বড় গুনার কাজ করছস। কিন্তু আমার আল্লাহ ফরমাইলা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বন্দারে যত গুনার কাজ করো না খেনে
যদি আমার রহমতের আশা লইয়া আমার বান্দায় দোয়া করে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ খুলতে থাকে, আর আমি আমার বান্দার চোখের পানির বিনিময়ে আমার বান্দারে আমি মাফ করিয়া দিলাই। আল্লাহর রহমত বেশি না আমরার গুনাহ বেশি? বলে আল্লাহর রহমত আমরার গুনাহর চেয়ে অনেক অনেক গুণ বেশি। আল্লাহ ফরমায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ইলা রহমান, আমার আল্লাহ ইলা গফুর, আমার আল্লাহ ইলা গফফার। এর কারণে আল্লাহ ফরমায়েন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বন্দারে, তোমার কাজ হইল গুনাহ করা, আর আমার কাজ হইল আমি আল্লাহ মাফ করিয়া দেওয়া। আমি হইলাম রহমান, আল্লাহ তো রহমান রহিম। পৃথিবীর মধ্যে সবচেয়ে আপনজন হইলাম মা, ঠিক কি না? সবচেয়ে আপনজন হইলে মা। কখন নগরের বউই যে না আপনজন, মাতই না, ঠিক কি না? মারে বেটা দিব গালাত আলাদা করিয়া, ও শীতর মাঝে কুকু তাইন কররা, আর আপনজন লইয়া তাইন গুড়াত আরাম কররা। ওর সবচেয়ে বেশি আপন হইলা মা। মা এত আপন, মার মতো আপন দরদি আর পৃথিবীর মধ্যে নাই। যে মা গর্ভ ধারণ করলা, 10 মাস 10 দিন ফেটো লইলা, কুলখা লইলা, মার এক বাজু ফসি গেল, মার এক বাজু আমরা পেশাব করিয়া এই কাণ্ডে বিজাই লইছি। মা নামাজ পড়তে পারছেন না, মা এত মায়া করল। মা যদি বাচ্চা করতেই বাইর আল্লাহ দরবারে ফরিয়াদ করেন, মাবুদ আমার সন্তান করতেই বাইরিয়া গেছে গো আল্লাহ, আমার সন্তানরে সেই সালামতে আবার কুলো আনিয়া ফিরাইয়া দে। আর দিল গরর বেটিয়ে কুলে দুঃখ পাইলেন, ধাক্কা খাওয়া টাটা পড়ে না জানে তা হন্যা ধাক্কা টাটা পড়িয়া মরে না খানে। আর মার এত বেশি কষ্ট দেওয়া হয়, মায়ের পরেও খন্ডে আল্লাহ আমার বাচ্চা গুতায় বুঝছে না, আমার বাচ্চা গুতারে তুমি মাফ করিয়া দে। আল্লাহ ফরমায়, এর চেয়ে বেশি বেশি গুণ রহমত হইল আমার, এর চেয়ে বেশি বেশি গুণ মায়া হইল আমার। আমার আল্লাহ ইলা রহমান, আমার আল্লাহ ইলা রহিম, আমার আল্লাহ ইলা দুনিয়ার সবচেয়ে বেশি মায়ার। আমার আল্লাহ ইলা মার চেয়ে আরো বেশি মায়ার ওই লাগি আমার আল্লাহ রব্বুল আলামিন। মার সামনে থেকে বাচ্চা বিদায় হয়ে যায়, মার সামনে থেকে বাচ্চারে আল্লাহ খাড়িয়া নেননি না বাচ্চার সামনে থেকে আল্লাহ মা বাপে নেনগি। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আল্লাহ বন্দারে আস্তে আস্তে মনের মাঝে সান্ত্বনা দেন না। এই মায়াটা খে করেন বলে আল্লাহ করেন। তাহলে দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি হইলা মায়া রইলা মা, আর মার চেয়ে বেশি মায়া রইলা আমার আল্লাহ। এর লাগি আল্লাহ কইন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জামিয়া, যত গুনাহ তোমরা করো জীবনে, এরপরে যদি তোমরা আমার কাছে আও, আইয়া যদি খান্দো, আমি আল্লাহ তোমরা চকুর পানি ফোড়ার বিনিময়ে, চকুর পানি ফোড়ার সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দারে মাফ করিয়ে দিলাই। আল্লাহ সবচেয়ে বেশি দয়ালু, সবচেয়ে বেশি মেহেরবান আল্লাহ। আল্লাহর বান্দে 2টা গুনার কাজ করছে, মনে আসেনি আপনারা? মনে আসেনি? 1 নম্বর হইল জিনা, 2 নম্বর হইল জিনা করিয়া আর বাচ্চা জন্ম নিছিল আর বাচ্চাটারে হত্যা করিলিস। 2টা গুনার কাজ। হযরত মুসা আলাইহিস সালামের দরবারে আল্লাহর বান্দী হাজির হয়, ওইয়া কয় নবী আমি 2টা গুনার কাজ করছি, আপনি আল্লাহর দরবারে আমার লাগি দোয়া করুকা। আল্লাহ রব্বুল আলামিন আপনারে নবী করি দুনিয়ায় পয়দা করছেন, আপনি যদি আল্লাহর দরবারে আমার লাগি দোয়া করেন,
আমার আল্লাহ রাব্বুল আলামিনে আপনার উসিলায় মানে মাফ করিয়া দিবা। মুসা আলাইহিস সালামর রাগ এত বেশি রাগী আসলা নবী, তান উঠছে রাগ কইলা আমার কাছে থাকি জলদি ওর তোর গুনার কারণে কোন সময় গজব আইব আমরার উপরে। ও তাই তারে বিদায় করে দিলেই আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন ডাকেন, কইল জিবরাইল যাও মুসার কাছে যাও, আমার নবী মুসারে কইয়া আমি তানি খাজর মাঝে সন্তুষ্ট নাই। সেনে বলে আমি হইলাম রহমান, আমি হইলাম রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিনে চাইলে আমার বান্দিরে মাফ করিয়া দিতাম পারি। আমার নবীরে গিয়া খবর খান পৌঁছাইয়া দেও। ও জিব্রাইল যাও আমার মুসার কাছে যাও, আমার মুসা নবীরে ডাকিয়া কইও এর চেয়ে বেশি গুনাহগার কোন ব্যক্তি জানেননি? এই ব্যক্তি জিনা করছে আমি আল্লাহ মাফ করিয়া দিব। এই ব্যক্তি হত্যা করছে আমার দরবারত কাকুতি মিনতি করে তওবা করে আমি আল্লাহ মাফ করিয়া দিব। কিন্তু এর চেয়ে বেশি বেশি গুনাহগার হইল যে ব্যক্তি নমাজ পড়ে না। বুঝা গেল জিনার খাম হত্যার কাজ চেয়েও আরো বেশি জঘন্য হইল যে ব্যক্তি নমাজ ছাড়ি দেয়। জোরে সরে প্রকাশ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি হুজুরে মুআজ্জম জনাবে মুকররম রসূলে খুদা ইফতেখারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু হাদিস শরীফের মধ্যে আইছে বেনামাজির শাস্তি হইব 14টা। কয়টা শাস্তি? আজ জানিয়ারা পঞ্চান বেনামাজির 14টা শাস্তি হইব। ফার্স্টটা হইব তার দুনিয়ায়। ফার্স্টটা কয়টা? দুনিয়ায়। ফার্স্টটা কোন জায়গায়? দুনিয়ায়। 3টা হইব তার মৃত্যুর সময়, 3টা হইব তার মরণের পরে। মারা যাওয়ার পরে আরো আছে না নি শাস্তি? হিনো গিয়ালে বাদাম হইব, শরীরে পর্দার ভিতরে হারাইয়া শরীরে পর্দার বারে বার করিয়া। আর ইটাও খালি সিংলা দিয়ে বাদাম হইব নি? বলে না, এটা রড তা হবো। আল্লাহ আল্লাহ তুমি আমরা এইটা থেকে হেফাজত কর। কটা হইল? ফার্স্টটা হইল দুনিয়ায়, 3টা হইল গিয়া মৃত্যুর সময়, আর 3টা হইল মারা যাওয়ার পরে, আর 3টা হইল তার কবর এবং হাসরের মধ্যে। ও কটা হইল? কটা হইল? 14টা। পয়লা 5টা দুনিয়ায়, বাদে 3টা হইল মৃত্যুর সময়, 3টা হইল তার মরণের পরে, অর্থাৎ মৃত্যুর পরে হইল 3টা। কটা হইল? আর এর পরে হইল আর 3টা হাসরের ময়দান। ও কটা হইল? 14টা। 3টা প্রথম 3টা কিতা? 5টা কিতা বলে তার বয়সের মাঝে বরকত উঠি যায় গিয়া। বয়সের কিতা উঠি যায়? বরকত উঠি। আচ্ছা হোক আছে মুরব্বী হল যারা আছে, আগর মানুষ বাস্তানি বেশি দিন অতই না। এখন আমরা 200 গেছে কিতা কইবারে ও খানের মাঝে বেজাল, খানের মাঝে বেজাল। কিন্তু এখন যান যারা নমাজি আল্লাহওয়ালা মানুষ যারা আছেন, আপনার ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রায় 94 বছর বয়সে তার ইন্তেকাল করছে। ইলা বহুত মানুষ এখনো আছেন, বহুত মহিলা এবং পুরুষ সকল আছেন 100 বছর, 115 বছর, 100 বছর, 120 বছর বয়সে এখনো আছে। আছেন না নাই? ইলা আছেন না? না আছেন। খেলে বলে এরার আমল বাল্লা, এরার আমল বাল্লা। আমলদার মানুষ দুনিয়ায় এরা আসেন, এরার দ্বারা দুনিয়ায় এখনো
টিকিয়ে আছে। যত সময় পর্যন্ত একজন আমলদার মানুষ দুনিয়ার জমিনে বাঁচিয়ে থাকবা অত সময় পর্যন্ত আল্লাহর হাবিবে ফরমান কিয়ামত সংগঠিত হইতো নাই। তা আমলদার মানুষ এখনো দুনিয়ায় বাঁচিয়ে আছে। তো প্রথমে হইল তার হায়াতের মাঝে বরকতটি দেব, অর্থাৎ হায়াত তান কমিয়ে আইব। আমরা হায়াত কমে খেয়ে বলে আমরা নমাজ পড়তাম পারি না, রীতিমতো নমাজ আদায় করতে না। শুক্রবার আইয়া আনলে কোনো মন্তে যদি যাই না তে গরুর মাঝে সরম পাইমু, বালির খেয়েও কইবা শুক্রবারে একটা দিন দেবার নমাজও গেল না, দেখলাই নিগুল্লা খান কোনো বুড়বো কার আসেননি, কইনি না কইন না কইন ও শর্মে করবে তাই শুক্রবারে নমাজ খানো চাই। 2 নম্বর হইল তার চেহারার মাঝে এমন কুৎসিত হইব, চেহারা মরি যাইব, চেহারার সৌন্দর্য চেহারার লাবণ্যতা কমে যাইব। নমাজি মানুষরে দেখতেও একটা মায়া লাগে, আছেন না? নমাজি মানুষরে দেখতেও মায়া লাগে, নমাজি মানুষের মুখা চাইতেও মায়া লাগে, নমাজি মানুষরে দেখতেও মায়া লাগে, নমাজি মানুষের লগে মহব্বত রাখতেও মায়া লাগে। এরপরে কিতা বলে তার নেক কাজ যত তাই করুকা, যত বালা কাজ করুকা, বালা কাজ আছে নমাজ পড়ে মনোরকা রাস্তার কাজ করছেন, মনোরকা বিচার করছেন, বালা বিচার করছেন, এরপরে 2 জনের বিবাদ মিটাইয়া দিছেন, যত বালা কাজ করুকা সব বালা কাজের বরকত আল্লাহ উঠাই দিলেই বা। কিন্তু নমাজ যদি পড়িয়া ইটা বালা কাজ কেউ করে তাহলে আল্লাহ নমাজির নমাজ পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নেকির কাজের মধ্যে আরো বরকত বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এক নেকির লগে আর নেকির দরকার আছে না? নমাজ যদি পড়ি না আর বালা কাজ করি তো এই বালা কাজের ফায়দা আছে নি? নাই। নমাজ পড়ি না বালা কাজ করি ফায়দা নাই। কিন্তু নমাজ পড়িয়া আপনি আমি বালা কাজ করতাম, নমাজ আগে আদায় করতেই। এরপরে কিতা বলে আল্লাহর দরবারে যে দোয়া করবা তাই এই বেনামাজি মানুষে যত আল্লাহর দরবারে দোয়া করেন না সেনে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করতাম না। সেনে বলে আসল হইছে নমাজ। আমরা কই না নি বলে নমাজ হইল শরীরের খাজনা, সব তার মূল্য হইল নমাজ পড়া। এরপরে 5 নম্বর কিতা বলে আল্লাহর বান্দায় নেকির কাজ করে করিয়া আল্লাহর দরবারে দোয়া করে, যত দোয়া করে না সেনে আমার আল্লাহর দরবারও এই বেনামাজির দোয়া কবুল হয় না, বেনামাজির দোয়া কবুল হয় না। এরপরে কিতা বলে মৃত্যুর সময় 3টা হয়েছেন না মনে আসেনি? মাতেন না আপনারা? মৃত্যুর সময় 3টা। 1 নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিনে বেজ্জতির সাথে তার মৃত্যু করবা, বেজ্জত হইয়া তাই মারা যাইবা। ইয়া আল্লাহ, বেজ্জত হইয়া মারা যাইবা, এটা বহুত ঘটনা ফলাস। ফুয়াইও দেখতে পারেন না, ফুড়িও দেখতে পারেন না। হায় রে হায়, ও ফুয়ারে না খাইয়া খাবাইলা, ও ফুড়িরে না খাইয়া খাবাইলা, না ফিন্দিয়া ফিন্দাইলা, বাবায় কত মায়া করলা, মায় কত মায়া করলা, কষ্ট করলা, কিন্তু নমাজি বানাইলা না। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরাও দুজখের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন হলরে দুজখের আগুন থেকে বাঁচাও। এখন নমাজও গেলা গিয়া গাট্টি বুসকা লইয়া আর মসজিদও গিয়া আল্লাহ আল্লাহ করলা, আর ঘরের বেটিয়ে ও ঘরে একবার যার ঘরে একবার যার, না নমাজ না আল্লাহ না বিল্লাহ না কুচ্ছু কোনো কিছু নাই। আর তাই নমাজ পড়তে পড়তে করে খোবাল ওবাল খাল্লা করিবা লাগি দিটা নমাজে কামাই বলি। আল্লাহ কইন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও দুজখের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনও দুজখের আগুন থেকে বাঁচাও। এখন পরিবারের সন্তানেও নমাজ পড়েন না, ফুয়ায় নমাজ পড়েন না, ফুড়িও নমাজ পড়েন না, গরর বেটিও নমাজ পড়া না, আপনি যত নমাজ পড়ৌকা এই নমাজে আপনার অত বেশি ফায়দা বন্ধ হইতো নাই। আপনি যত আপনি গাট্টি বুসকা লইয়া মসজিদে যাওকা, ফড়ি রৌকা, এতে কাফ করৌকা না আল্লাহর ইবাদত করৌকা, হেরা যদি নমাজ পড়ে না এর লাগে দায়ীলা আপনি সেনে বলে আগে গড় ঠিক করৌকা, বাদে আপনি বারে রৌকা। ও কইরা যে বেজ্জতির সাথে তার মত হইব, তান্ডে আল্লাহ ইজ্জতর জিন্দগির মত করতে নাই, তাই বেজ্জত হইয়া মৃত্যুবরণ করবা।
এরপরে 2 নম্বর হইল আল্লাহ ক্ষুধার্ত তান্ডে বানাইবা, মৃত্যুর আগে তার খানিও নিবন্ধ হয়ে যাইব। আমরা বুঝতাম যদি তার খানিও নিবন্ধ হয়ে যায় তাহলে নমাজের মাঝে কিছু গাফলতি আছে, আছেন না? তা হাদিসের কথা কইয়া রাখো। 2 নম্বর